শেষ হলো বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন, যেখানে ভোটার ছিলেন ৯৭ কোটি। ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ এবং সপ্তম পর্বের ভোট গ্রহণ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। কে জিতবে এই নির্বাচনে, এখন সেই প্রশ্ন সর্বত্র। তৃতীয়বারের মতো বিজেপি কি ক্ষমতায় আসছে? হ্যাট্রিক করবেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী, নাকি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট জিতবে এই নির্বাচনে? এই প্রশ্নগুলোর ফলাফল, এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানব নিশ্চিতভাবেই আগামী ৪ জুন। সেদিন ভারতের জাতীয় নির্বাচনের, ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু তার আগে আজকে নির্বাচনের পরপরই ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং গণমাধ্যম তাদের বুথ ফেরত জরিপের ফলাফল দেওয়া শুরু করেছে। কি বলছে বুথ ফেরত জরিপগুলো? কে আসছে আগামীতে ভারতে ক্ষমতায়? বুথ ফেরত জরিপগুলো ইঙ্গিত কি? সর্বভারতীয় চিত্রটি আমাদের সামনে প্রথমেই তুলে ধরবেন প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি সোম বন্দ্যোপাধ্যায়। বুথ ফেরত জরিপ কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুব মাইন্ড বগলিং। গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন পোলস্টার বা বিশ্লেষক, বিশেষজ্ঞ তারা যে কথা বলে আসছিলেন তার কিন্তু খুব ধার কাছ দিয়ে এই বুথ ফেরত জরিপ, যেটা শুধু একটি সংস্থা নয়, একাধিক সংস্থা তারা করেছে, তাদের মধ্যে কিন্তু একটা সাজস্য রয়েছে এবং তারা প্রত্যেকেই এটা বুঝিয়ে দিল বা এটা দেখিয়ে দিল যে গতবারের তুলনায় এবারে বিজেপির ফল বা এনডিএর ফল খারাপ তো হবেই না, বরঞ্চ ভালো হতে পারে। জরিপ অনুযায়ী দেখা যাচ্ছে কংগ্রেস একাই হয়তো ১০০-র কাছাকাছি গিয়ে পৌঁছচ্ছে, কিন্তু ইন্ডিয়া জোট কোনোভাবেই এমন একটা জায়গায় অবস্থায় পৌঁছচ্ছে না যেখানে বিজেপি বা ইন্ডিয়ার পক্ষে ক্ষমতায় আসা সেখানে দূর হয়ে দাঁড়ায়। আমরা যদি চলে আসি বড় রাজ্যগুলো, উত্তরপ্রদেশ এবারে কিন্তু একটা বড় ধারণা ছিল ইন্ডিয়া জোট যেভাবে তারা লড়াই করেছে এবং বিভিন্ন সময়ে বিজেপি তাদের প্রচারের অভিমুখ বিভিন্ন দিকে যেরকম ঘুরিয়ে দিয়েছে, সেই অনুযায়ী মোটামুটি ধারণা করা হচ্ছিল যে সেখানে ১২ থেকে ২০টা আসন কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তার যে সহযোগী দল যারা আছে তারা কিন্তু ভালো ফাইট দেবে এবং বিজেপিকে যথেষ্ট বেগ দেবে। পক্ষান্তরে বিজেপির দিক থেকে তারা মনে করেছিল যে তারা সেখান থেকে মিনিমাম ৭০টা আসন পাবে। গতবারে বিজেপি যেটা ৬২ এবং তাদের সহযোগী দল আপনা দল দুটো আসন নিয়ে ৬৪টা পেয়েছিল, সেবারে অন্তত ৭০ থেকে তারা শুরু করবে। অধিকাংশ জরিপ কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে, অর্থাৎ উত্তরপ্রদেশে বিজেপি এবং তার সহযোগী দল তাদের আসন সংখ্যা বাড়াতে চলেছে। একইভাবে আসন সংখ্যা যতটা কম হওয়ার আশঙ্কা বিজেপি এবং তার শরিক দল বিহারে করেছিল, ততটা কিন্তু ভালো রেজাল্ট সেখানে তেজস্বী যাদব, কংগ্রেস এবং এই যে ইন্ডিয়া জোট বামপন্থীরা তারা কিন্তু সেখানে দেখাতে পারছে না। আজকের যে জরিপ, যে কটা সংস্থা এই জরিপগুলো জানিয়েছে, সেই জরিপের ফল অনুযায়ী নরেন্দ্র মোদী সসম্মানে উত্তীর্ণ হতে চলেছেন দেশের নেতা হিসেবে। আমরা সোম বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভারতের আগামী নির্বাচনে বুথ ফেরত জরিপগুলোর ফলাফল, সর্বভারতীয় যে চিত্রটি সেটি শুনলাম। বাংলাদেশের পাশেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং সেখানে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। এবারে নির্বাচনে তৃণমূল এবং বিজেপির শক্ত লড়াই হয়েছে বলে আমরা নির্বাচনের সময়ে জেনেছি। বুথ ফেরত জরিপগুলো কি বলছে পশ্চিমবঙ্গ নিয়ে? আমাদের কলকাতা সংবাদদাতা শুভজিৎ বাগচি জানাচ্ছেন বিস্তারিত। এখনো পর্যন্ত যে ফলাফল বুথ ফেরত সমীক্ষায় বা এক্সিট পোলে আমরা পেয়েছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবাই, বা বলা যেতে পারে সবাই, এর মধ্যে একটি পশ্চিমবঙ্গের চ্যানেল এবিপি আনন্দ সহ জাতীয় স্তরে যে কটি সমীক্ষা সংস্থা আছে তারা সবাই বিজেপিকে এগিয়ে রেখেছে। পশ্চিমবঙ্গে এবিপি আনন্দ তারা ১৩ থেকে ১৭টি আসন তৃণমূল কংগ্রেসকে দিয়েছে এবং ২৩ থেকে ২৭ মানে এর মধ্যে থাকবে বলে তারা মনে করছে। ১ থেকে ৩টি আসন বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে বলে তারা মনে করছে। এটা গতবারের তুলনায় অনেকটাই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া জাতীয় স্তরে যারা এই বুথ ফেরত সমীক্ষার যাদের আমরা তথ্য জানতে পারছি, তার মধ্যে জন কি বাত বলে একটি সমীক্ষা সংস্থা, তারা ২১ থেকে ২৬-এর মধ্যে ৪২টি মোট আসনের মধ্যে ২১ থেকে ২৬টি আসন বিজেপিকে দিয়েছে এবং ১৬ থেকে ১৮টি দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। দ্বিতীয়ত ইন্ডিয়া নিউজ, তারা ২১টি দিয়েছে বিজেপিকে, ১৯টা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। রিপাবলিক ভারত তাদের একটি সমীক্ষায়
বিজেপিকে দিয়েছে 21 থেকে 25টি আসন এবং তৃণমূল কংগ্রেসকে দিয়েছে 16 থেকে 20টি আসন। কিন্তু জাতীয় স্তরে এই সংস্থাগুলি মনে রাখতে হবে এই সবকটি কিন্তু প্রায় গোটা সময়টা ধরেই বিজেপির হয়ে প্রচার চালিয়েছিল এবং বেশ দক্ষিণপন্থী নেটওয়ার্ক, যেটা অবশ্য এবিপি আনন্দের ক্ষেত্রে বলা যাচ্ছে না। আর দ্বিতীয় যে কথাটা, বুথ ফেরত সমীক্ষা সম্পর্কে সবসময় বলা খুব জরুরি, বিশেষ করে ভারতে যে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি গত 20 বছরের নির্বাচনগুলিতে যে এই বুথ ফেরত সমীক্ষা একেবারেই মেলেনি, ধারে কাছেও যায়নি। যেমন 2004 সালের নির্বাচনে তারা প্রেডিক্ট করেছিলেন যে সেখানে বিজেপি, অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকার সে সময় ক্ষমতায় আসবেন, যেটা আসেনি। এবং 2014 সালে তারা বলেছিলেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এবং এনডিএ ক্ষমতায় আসতে পারবে না, যদিও নির্বাচনের পরে দেখা গিয়েছিল যে বিজেপি এককভাবে 282 আসন পেয়েছে এবং ভারতে 543 আসনের মধ্যে 272 আসন পেলেই অর্ধেক আসন বা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়। সেখানে বিজেপি 2014 সালে এককভাবে 282 আসন পেয়েছিল। বুথ ফেরত জরিপে সর্বভারতীয় এবং পশ্চিমবঙ্গের চিত্রটা আমরা জানি। বুথ ফেরত জরিপগুলোই কিন্তু শেষ কথা নয়, তার কারণ এর আগেও অনেক বুথ ফেরত জরিপের সঙ্গে দেখা গেছে মূল ফলাফলে অনেক পার্থক্য থেকে গেছে বা পুরোটাই মেলেনি। এবারেরটা তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর জানতে আর কয়েকটা দিনের অপেক্ষা। 4 জুন জানা যাবে ভারতের ক্ষমতায় কে আসছে। তাই জানতে চোখ রাখুন প্রথম আলো/ভিডিওতে।